এই দেখো আজকে সেজেগুজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বুঝতে পারছো না? আরে আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর আমার বরমশাই রবীন্দ্রনাথের মতন দাড়ির পাশ দিয়ে মুচকি হাসি দিচ্ছে, এক ঝলকে তোমরা দেখে নাও। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা পুজোর শপিং করতে এসেছি। তাহলে চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। হয়তো অনেকেরই শপিং কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের জাস্ট শুরু হচ্ছে। চলো চলো দেখতে থাকো আমরা কি কি শপিং করছি, কি কি খাওয়া দাওয়া করলাম, আর আমার মহারানী কি কি করলো। এই দেখো, ফোন দেখলেই হলো আমার মহারানী হাই করতে স্টার্ট করে দেয়। ওকে আর বলতে লাগে না, ফোন দেখলেই হয়ে যায় ওর খালি। কোথায় যাচ্ছি আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তবে এইটা হলো আমাদের বাড়ির কাছের বাজার, আমরা এখনও পৌঁছাইনি, কারণ যেতে অনেকটা সময় লাগবে। আর আমরা বিকেল বিকেল বেরিয়েছি, কয়েকদিন ধরে এত গরম পড়ছে না, বাইরে রোদের মধ্যে একদম বেরোনো যাচ্ছে না। আর আগেই বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো তো? হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার বরমশের মুচকি হাসিটা দেখেছ? দারুণ লাগছে। চলো, বক বক করতে করতে আমরা কিন্তু চলেই আসলাম। আমি এই জায়গার ভিডিও তোমাদেরকে বহুবার দিয়েছি, দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা? ওই দেখো, উলুবেড়িয়া প্রেস ক্লাব লেখা আছে। হ্যাঁ, এটা উলুবেড়িয়া মেন মার্কেট। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো ফাঁকা ফাঁকা আছে, তারপরে যত ভেতরে ঢুকছি তত বুঝতে পারছি ভিড় আর ভিড়। আমি মনে মনে ভাবছি গরমে হয়তো মানুষ কেনাকাটা করতে কমই আসবে, কিন্তু ওই যে আমাদের বিগ ফেস্টিভ্যাল বলে কথা, কারোর গরমে আর ঘরে বসার উপায় নেই, সবাই বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে। আমি মনে এতদিন ধরে লেট করে দিয়েছিলাম এই গরমের জন্য। দেখেছো এখানে এত জ্যাম হয়ে গেছে যে এখানটাতে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। বিকাল হয়ে গেছে, তা সত্ত্বেও রোদের প্রখর এখনও ভীষণ গরম লাগছে। আর তার মধ্যে যদি এরকম জ্যাম হয়ে থাকে তাহলে বলো কেমন লাগে? খুব বিরক্ত লাগছে। তবু গাড়িতে বসলে ফুরফুরে হাওয়াতে গরম দেওয়ার অতটা মালুম হয় না, কিন্তু ওই যে যখনই গাড়িটা বন্ধ হয়ে যায় তখনই মালুম হয়। আর এই দেখো, প্রত্যেক মেয়েদের ইমোশন কানের। আমারও কিন্তু সবার মতন ইমোশন, কিন্তু কানের দেখলেই হলো আমি কেনার জন্য ছটপট ছটপট করি। তবে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এইটুকু বুঝেছি, আগে সবারটা কেনা হবে তারপর আমারটা। বিয়ের আগে সবার আগে বাবা আমারটা কিনতো, কারণ বাড়ির তখন ছোটো মেয়ে ছিলাম কি না, সেই জন্য। যাই হোক, আজ আমি বাড়ির বৌমা হয়েছি, তাই আগে সবারটা না কিনে আমারটা কিনতে পারি, তাই কানের ইমোশনটাকে একটু সাইডে রেখে আমার মেন ফোকাস মার্কেটের দিকে গেল। এই দেখো, আমরা এবার কথা বলতে বলতে নেমে পড়েছি। আমার বরমশাই এখানে গাড়িটা পার্কিং করছে, ততক্ষণে আমরা এখানটাতে একটুখানি দাঁড়িয়ে রয়েছি। আর এত গরম না, আমার মেয়ে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটু ঘুমিয়েও নিয়েছে। কতবার বললাম আমার বরমশাইকে মেয়েটাকে আনতে হবে না, এই গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে শপিং করতে কত কষ্ট বলো তো। কিন্তু ওই যে আমার মেয়ের বায়না আসবে আর আমার বরমশাও নিয়ে আসবে। আর গাড়িতে আস্তে আস্তে ফুরফুরে হাওয়াতে আমার মেয়ে একটু ঘুমিয়েও নিয়েছে। আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু আর ঘুমাতে পারলাম না, চলেই আসলাম শপিং করতে। ওই যে আমার কর্তামশাই ডিক করে আসছেন। আর দেখেছো, এই দেখো এখানে কত কিছু নিয়ে বসেছে। আজ এখানটাতে হাট বসে, তাই চারিদিকে কত কিছু বসেছে। আমার কিন্তু এই ফার্স্ট টাইম হাটে আসা, আমি কোনো দিনও হাটে আসিনি। উলুবেড়িয়ার এত কাছে আমার বাড়ি, কিন্তু আমি জীবনেও হাটে আসিনি। আজকে এসে দেখছি কি সুন্দর সুন্দর জিনিস, তবে কোয়ালিটিটা কতটা ভালো হবে সেটা আমি বলতে পারবো না, কারণ হাট থেকে আমার কেনাকাটা করার অভিজ্ঞতা নেই। তবে শুনেছি নাকি হাটের জামা কাপড়ের থেকে হাটের শাড়ির দামগুলো খুব সস্তা হয়। এখানের জিনিসপত্র সব কিছুই সস্তা, তবে শাড়ির দামটা বেশ সস্তা হয়। আজকে ভাবছি যাওয়ার আগে একটা শাড়ি নিয়েই যেতে পারি। আর আমার বরমশাই স্মার্টনেস দেখাতে গিয়ে আজকে ক্যাশ আনেনি, তাই জন্য এখন তড়িঘড়ি করে যাচ্ছে আবার এটিএম খুঁজতে। আচ্ছা, তোমরা কেউ কখনো হাটে গিয়ে বার্গেনিং করে কেনাকাটা করেছো? তাহলে সেটা কমেন্ট সেকশনে ঝটাপট জানিয়ে দিও। তারপরে আমরা মলেতে যাব, মলেতে গিয়ে কী কী করেছি সব দেখাবো। একটু অপেক্ষা করো, তার আগে তোমরা হাটটা ঘুরে দেখে নাও কি সুন্দর লাগছে। আর ওই দেখো, দেখতে পেয়েছো কি সুন্দর সুন্দর কানের, মনে হচ্ছে কি সব কটা নিয়ে নিই, কিন্তু ওই যে ইমোশনটাকে একটু কন্ট্রোলে রেখে দিলাম। আগে সবার জন্য কিনে নিই, তারপর আমার ইমোশনের দিকে হাত বাড়াবো। আর এটা হলো গিয়ে
বাজার কলকাতা, এখানেই আমরা ঢুকবো। তার আগে আমার বরমশাই আগে ক্যাশটা তুলে নিয়ে আসুক। যদিও বা মলেতে সব কিছু ক্যাশলেসই হয়, আর আমার বরমশাই তো বাইরে বেরোলে কেন সারা জীবনভর ওর কাছে ক্যাশ থাকে না। সারা জীবন বাইরে যখনই বেরোবে 5 টাকা হোক 10 টাকা হোক সব কিছুর জন্য আমার কাছে হাত পাতবে, কী গো দাও না 5 টাকা 10 টাকা। তোমরা বলো, নিজের কাছে এত এত টাকা থাকতেও নিজে কখনো ক্যাশ নিয়ে বেরোবে না, সব কিছুতে গুগল পে, সব কিছুতে। ওর এত জামা কাপড় কাচি, কোনো দিনও পকেট থেকে একটা টাকাও পায় না। বেশি স্মার্টনেস দেখায়, ভাবে কি ওর বউ কিছুই জানে না। যাই হোক, আমার বক বক না হলে তোমরা পরেই শুনবে। এই দেখো, আমরা চলে এসেছি এবার উলবেড়িয়ার মেন মার্কেটে। এখানে আমাদের উলবেড়িয়া কলেজ রয়েছে। কলেজটা তোমাদেরকে ঘুরে অন্য আরেকদিন দেখাবো। ওই যে দূরে দেখছো ওইটাই কলেজ। তবে এখন দেখে নাও উলবেড়িয়া কলেজের কাছে কত সুন্দর সুন্দর কুর্তি। আমি কিছু কুর্তির দামও জিজ্ঞেস করেছি, জানো কি সস্তা এখানে সব জিনিসের। আমি না ভাবতেই পারিনি এত সস্তা। সব থেকে বড় কথা, এখানে বার্গেনিং করে কেনা যায়। আর সত্যি বলতে না, আমার বরের সঙ্গে জবের থেকে বিয়ে হয়েছে, মল ছাড়া কোথাও নিয়ে যায় না, আর আমার বার্গেনিং করে কিনতে সব থেকে বেশি ভালো লাগে। এই দেখো, ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে। আমরা যেই মলে এন্ট্রি নিচ্ছি, আমাকে ওখান থেকে ভিডিও বন্ধ করে দিতে বলেছে, তাও লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। এই দেখো, আমরা মলের ওপরের ডিপার্টমেন্টে উঠে গেছি, যেখানে বাচ্চাদের জামা কাপড় থাকে। আমরা কি কি কিনলাম আর কি কি খেলাম নিশ্চয়ই দেখার ইচ্ছা আছে। আর হাটটাও যে তোমাদেরকে ঘুরিয়ে পুরোপুরি দেখানো হয়নি, তার জন্য যে একটু অপেক্ষা করতে হবে। তবে আজ আসি, বাই।